মানে কাঁদেন কখনো কখনো প্রাক্তনকে মনে করে রাতের আধারে কোনো এক নির্জন জায়গায় দাঁড়িয়ে? কখনো কখনো কি বুকটা হু হু করে ওঠে? কখনো কখনো কি একা লাগে? আপনি খ্যাতির বিড়ম্বনা জিজ্ঞেস করেছিলেন, ওটা বলি। আমি যখন ওই গল্পটা বলি, আমি কখনো চাইনি এই গল্পটা বলবো। তখন আমি বলে ফেলছিলাম আমার নাম অনন্যা। তো এখন রাস্তায় দেখা হলে অনেকে বলে অনন্যা, আমি এই নামটা শুনতে চাই না। আমি তখনই রিকোয়েস্ট করি যে অনন্যাপু একটা ছবি তোলা যাবে, তখন আমি রিকোয়েস্ট করি এই নামটা বলো না, আমাকে সমৃদ্ধি বলো। তো এটা হচ্ছে ওটা তো আমার চাইল্ডহুডের কাহিনী, আমার চাইল্ডহুড ট্রমা, বুঝেন? চাইল্ডহুড ট্রমা ওটা। আমি ছোট ছিলাম, হয়তো এটা বলাটাও ঠিক হচ্ছে না, হয়তো অনেক মানুষের মিসকনসেপশন হতে পারে যে ওই বয়সে কেন প্রেম করেছো। হ্যাঁ ভাই, ভুল করেছি, ভুলের কথাই তো বলছি। সো ওটা আমার চাইল্ডহুড ট্রমা। আমি ওই ট্রমার মধ্যে কখনো, মানুষ ট্রমা যদি চাইল্ডহুড ট্রমার মধ্যে দিয়ে যায়, ওই ট্রমার মধ্যে কখনো ফিরে যেতে চায় না। এই কারণেই তো নাম পরিবর্তন করে পুরো আমি নিজেকে বদলে নিচ্ছি। আর তার কাছে যে সুন্দর হওয়ার প্রতিযোগিতা, ওই যে আমি বললাম আমি দেখতে সুন্দর না, ছোটবেলা থেকে জানি, সে আমাকে বলতো আমি দেখতে সুন্দর না। হ্যাঁ, তো তার কাছে সুন্দর হতে হতে সেই প্রতিযোগিতাতে আজকে এখনো কিন্তু আমি দৌড়াচ্ছি। আমার এখন যে লাইফটা, এটা হয়ে গেছে একটা রোবোটিক জীবন। ওই যে আমার যে জেদ আমাকে বলছে আমি সুন্দর না, এই জন্য ও অন্য কারোর কাছে চলে যাচ্ছে, ওই জেদটা যে আমার ভেতরে ঢুকে গেছে এবং আমি সেই রেসে কিন্তু এখন পর্যন্ত দৌড়াচ্ছি। এবং আমার একটা আফসোস আছে, কেন আমার জীবনটাকে সুন্দর করতে পারছি না, কেন আমি রোবোটিক লাইফ থেকে বের হতে পারছি না। কারণ আমি সবসময় ব্যস্ত থাকতে চেয়েছিলাম সেই সময়টা, যে আমি আমার ডিপ্রেশন থেকে বের হয়ে আসব, আমি আমার ট্রমা থেকে বের হয়ে আসব। কিন্তু এই রিলেশনশিপগুলো বা এই কষ্টগুলো এমন যে সে আমাকে ছাড়ছিলও না, সে আমাকে রাখছিলও না। কেমন একটা অবস্থা। তো এই ট্রমা থেকে বের হওয়ার চেষ্টা তো এখনো করছি, তো খারাপ তো লাগারই কথা, কিন্তু আমি নিজেকে ব্যস্ত রাখছি এবং রোবোটিক হয়ে গেছে, আমার কোনো ইমোশন কাজ করে না এখন। এটা হচ্ছে সত্যি। এখন কোথায়? এখন মানে আমার লাইফ স্টেজে এখন আমি বললাম না আমার ইমোশন কাজ করে না। যেমন ধরেন আপনি আমাকে যখন এখানে মানে ক্যামেরায় আমাকে সেদিন একজন বলছিল, আচ্ছা তুমি এমনিতে হাসো না কেন, কথা বললে হাসো না, কিছু না, কি ব্যাপার, কম কথা বলো কেন? আমি না আসলেই কম কথা বলি, কারণ এখন আমি এত কমার্শিয়াল হয়ে গেছি। আমার নিজের কাছে মাঝে মাঝে মনে হয় যে মানুষটা এরকম কমার্শিয়াল হয়ে গেছে কেন। ধরেন আমার ক্যামেরায় আমি যতটুকু ভালো লাগবে ততটুকু হাসছি, আপনি বলছেন হাসি, যেখানে দরকার সেখানে হাসছি। কমার্শিয়াল না এটা? লাইফটা একটা কমার্শিয়াল হয়ে গেছে না? আমার মাঝে মাঝে মনে হয় আমি এত কমার্শিয়াল হয়ে গেছি কেন, আমার ব্যক্তিগত ইমোশনগুলো কাজ করে না কেন, আমি হাসি না কেন। তো তখন আমার মনে হয় যে আমি ওই ট্রমা থেকে তো এখনো বের হইতে পারি নাই। সো আমার এই ইমোশনগুলো, আমি যেটা চাচ্ছি যে সুন্দর হতে হবে, প্রমাণ করতে হবে, ওই যে একটা চিন্তা, ওখানে এখনো আছি 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 আছি। এইখান থেকে কবে বের হতে পারবো আমি জানি না। সো আমি এখন কমার্শিয়াল রোবট হয়ে গেছি।